একটি হসপিটালে হঠাৎ ছড়িয়ে পড়ে ভয়ানক এক ভাইরাস। চোখের সামনে মানুষ একে একে জম্বি হয়ে যাচ্ছিল। কিন্তু সেই সময় সিং নামের এক সাহসী মানুষ ঝাঁপিয়ে পড়ে তার স্ত্রীকে বাঁচাতে। সামনে শুধু মৃত্যু আর ভয়, তারপরও সে লড়াই থামায়নি। শেষ পর্যন্ত কি হয়েছিল? সিং কি তার স্ত্রীকে বাঁচাতে পেরেছিল, নাকি ওরাও জম্বি হয়ে যায়? আজকে আমরা এমনই এক শ্বাসরুদ্ধকর মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী এখন ইতিহাসের সবচেয়ে বড় বিপদে। প্রতি বছরই পৃথিবীর তাপমাত্রা বেড়ে নতুন রেকর্ড গড়ছে। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, আর সেই বরফের ব্যাকটেরিয়ার কারণে লাখ লাখ মাছ মারা যাচ্ছে। মনে হচ্ছে এই বিপদ হয়তো কখনোই কাটবে না। অনেক দেশে খাবার ফুরিয়ে আসছে, আর মানুষ এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। অনেকেই মনে করছেন এটাই হয়তো মানবজাতির শেষ। এরপর আমাদেরকে 10 বছর পরের সিন দেখানো হয়, যখন সারা বিশ্বের মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে খাবারের অভাবে ভুগছে। তখনও থাইল্যান্ডের মানুষের কাছে কিছু খাবার অবশিষ্ট আছে। সরকার চায় এই খাবার যেন সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। তাই তারা কিছু বিশ্বস্ত লোক ঠিক করে, যারা বিভিন্ন জায়গায় খাবার পৌঁছে দিবে। কিন্তু একদিন সিং আর তার বন্ধু খাবার নিয়ে যাচ্ছিল। পথে একদল ডাকাত তাদেরকে ঘিরে ফেলে। সিং আগে থেকেই মার্শাল আর্টের যোদ্ধা ছিল। সে গাড়ি থেকে নেমে তাদের সাথে লড়াই করতে যায়। সে একা, আর তার কাছে কোনো অস্ত্রও নেই। তবু সে সহজেই ডাকাতদের হারিয়ে অক্ষত অবস্থায় ফিরে আসে। তার বন্ধুকে সে বলে ট্রাকের পেছনে খাবারগুলো রক্ষা করতে। খাবার পৌঁছানোর জায়গায় এসে সিং আর তার বন্ধু বনিকে খাবার দেয়, কিন্তু একটি বক্স খোলা ছিল বলে তারা পুরো টাকা পায় না। এই কাজ শেষ করে সিং একটা মোটরসাইকেল কিনে, কারণ তার স্ত্রী চংদাওতে ফিরে যেতে চায়। যখন বেশিরভাগ মানুষ কষ্টে জীবন কাটাচ্ছে, তখন কিছু উচ্চ শ্রেণীর লোক সেরা খাবার আর পানীয় নিয়ে আয়েশ করছে। মিস্টার বাসুকে সবাই এমন একজন হিসেবে চেনে, যিনি থাইল্যান্ডের মানুষকে ইতিহাসের সবচেয়ে বড় খাদ্য অভাবের সময় বাঁচিয়ে রেখেছিলেন। তিনি এখন নতুন এক খাবারের ব্যবসা শুরু করার কথা ভাবছেন, যাতে থাইল্যান্ড পৃথিবীর নতুন খাদ্য কেন্দ্র হতে পারে। এই নতুন ব্যবসার জন্য টাকা তোলার জন্য তিনি একটা ভোজন সভার আয়োজন করেন। বাসারের জনি নামের এক সঙ্গী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হসপিটালে নেওয়া হয়। এদিকে নতুন মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরে সিং দেখে তার স্ত্রী, যার নাম রেন, সে অনেক রেগে আছে, কারণ সিং এখনও বিপজ্জনক খাবার পরিবহনের কাজ করছে। স্বামীর মুখে ক্ষত পরিষ্কার করার পর রেন কাজের জন্য তৈরি হয়। হসপিটালে পৌঁছেই সে বুঝতে পারে আজকে অন্য দিনের চেয়ে বেশি কাজ করতে হবে। রেনের সাথে একটি ছোট ছেলে থাকে, যার নাম বার্ডি। সে ডক্টর হওয়ার স্বপ্ন দেখে। সে রেনের এক প্রিয় বান্ধবীর ছেলে, তাই রেনও তাকে অনেক যত্ন করে। তবে সেদিন সন্ধ্যায় বার্ডিকে কিছুক্ষণের জন্য রেনের কাছ থেকে দূরে থাকতে হয়, কারণ রেনের অপারেশন থিয়েটারে কাজ আছে। রেন যখনই অপারেশন শুরু করতে যাবে, তখন হসপিটালের পরিচালক তার সাথে আসতে বলে, কারণ অন্য একজন ডাক্তারকে রোগীটির অপারেশন করার জন্য পাঠানো হয়েছে। হসপিটালের সেরা ডাক্তার হওয়ায় রেনকে পরিচালক ডেকেছেন মিস্টার বাসুর স্ত্রী সম্পর্কে কথা বলার জন্য, যিনি গুরুতর অসুস্থ। এদিকে যে রোগীর অপারেশন করার কথা ছিল, তার বারবার খিঁচুনি হতে থাকে। ডক্টররা তাকে সুস্থ করতে পারছিল না। কয়েক মিনিট পর তার চোখ কালো হয়ে যায়। পাশে একজন নার্স তার রক্ত পরীক্ষা করছিল, যাতে বুঝতে পারে কেন তার সাথে এমন হচ্ছে। হঠাৎ জনি উঠে বসে এবং সেখানে থাকা নার্সের উপর আক্রমণ করে। নার্সকে মেরে ফেলার পর জম্বিটার নতুন শিকারে খুঁজে সারা হসপিটালে দৌড়াতে থাকে। এই ঘটনাগুলো দেখার পর সবাই পালাতে চেষ্টা করে। অন্যদিকে সিং বাড়িতে ছিল। তখন সে ঘোষণা শুনতে পায় রেন যে হাসপাতালে কাজ করে সেখানে বিপদ হয়েছে। খবর শুনেই সিং দ্রুত সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে গিয়ে সে দেখে বাইরে আরও অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তারা সবাই হসপিটালের কর্মী বা রোগীদের আত্মীয়। আহতদের সাহায্য করতে গিয়ে পুলিশরা আক্রমণের শিকার হয়। তারা গুলি চালানো ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না, তাই তারা গুলি চালানোর সিদ্ধান্ত নেয়। এসব গোলমালের মধ্যেই সিং কোনো মতে হসপিটালে ঢুকে পড়ে এবং তার স্ত্রীকে খুঁজতে যায়। এদিকে রেন একজন কামড় খাওয়া রোগীর সাথে একটি ঘরে লুকিয়ে আছে। কি ঘটছে তা বোঝার জন্য সে বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। ডক্টরটি জানেই না যে এই হামলা একটি জীবাণুর জন্য হচ্ছে আর কামড়ের মাধ্যমে রোগ ছড়াচ্ছে। তাই রেন সাবধানে তদন্ত করতে বাইরে যায়। আর যখন সে ফিরে আসে, তখন মিনিট খানিক আগে যে বৃদ্ধ লোকটি তার সাহায্য চাইছিল, সেও ততক্ষণে জম্বিতে রূপান্তরিত হয়েছে। ভয় পেয়ে রেন ঘর থেকে ছুটে বেরিয়ে আসে এবং উপরে তালাতে মানুষের চিৎকার শুনতে পায়। ঠিক তখনই সে তার স্বামীর কণ্ঠ শুনতে পায়। সে কমিউনিকেশন রুম থেকে কথা বলছিল, কিন্তু যখন সে কল ধরার জন্য বোতাম টিপে, তখন বিদ্যুৎ চলে যায় এবং সে তার অবস্থান জানাতে পারে না। সিং তখন বুঝতে পারে যে সব ইলেকট্রনিক জিনিস কাজ করা বন্ধ করে দিয়েছে। তখন সে তার আগের পরিকল্পনা ছেড়ে দেয় এবং রেনকে খুঁজতে বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন সে দরজা খুলে, তখন একটি জম্বি তাকে আক্রমণ করার চেষ্টা করে। সিং বুঝতে পারে যে একটি ঘুষিতে এই জম্বিকে হারানো যাবে না, তাই সে একটি টেলিফোনের তার নিয়ে জম্বি শরীরে পেঁচিয়ে তাকে অজ্ঞান করে দেয়।
করিডোর পার হওয়ার সময় সিংকে আরও অনেক জম্বির সাথে মোকাবেলা করতে হয়। সিঁড়ি পর্যন্ত পৌঁছানোর পর হঠাৎ করে একটি ছোট ছেলে চিৎকার শুনতে পায়। এরপর সেই ছেলেকে উদ্ধার করতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে জানে একটি বাচ্চা একা এই হাসপাতালে বাঁচতে পারবে না। এদিকে বাডি জম্বিটাকে তার দিকে হামাগুড়ি দিয়ে আসতে দেখে। বাডি লুকানোর চেষ্টা করে, কিন্তু জম্বিটা তাকে খুঁজে পায় এবং বিছানার নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে তার কাছে পৌঁছানোর চেষ্টা করে। বাডি যখনই ধরা পড়তে যাবে তখনই সিং এসে জম্বিটাকে তার কাছ থেকে টেনে সরিয়ে নেয়। ছোট ছেলেটার কথা শুনে সিং বুঝতে পারে যে এই দানবগুলোকে মারার একমাত্র উপায় হলো তাদের মাথায় আঘাত করা। জম্বিটাকে মারার পর সিং জিজ্ঞেস করে ডক্টর রেনকে চিনে কিনা। ছোট ছেলেটা বলে যে সে ব্রেনের সবথেকে ভালো বন্ধু, তাই সিং তাকে হসপিটালের চারপাশের পথ দেখানোর জন্য সাহায্য করতে বলে। ছেলেটা তাকে তার মায়ের কাজের জায়গায় নিয়ে যায়। এদিকে বাইরে সেনাবাহিনী অফিসাররা নতুন উদ্যোগ নিয়েছে। তারা হসপিটাল থেকে জীবিত বের হওয়া যে কাউকে মেরে ফেলবে, যাতে রোগ ছড়াতে না পারে। পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করার পর অফিসার তার লোকদের আদেশ করে পুরো জনসংখ্যা সংক্রমিত হওয়ার আগেই হসপিটাল উড়িয়ে দিতে হবে। একদল সৈন্যকে ভবনের চারপাশে বুম লাগানোর জন্য পাঠানো হয়। অন্যদিকে রেন সিকিউরিটি ক্যামেরার রুমে গিয়ে দেখে দরজা বন্ধ। পাশে এক গার্ড অচেতন হয়ে পড়ে আছে। রেন গার্ডের কোমর থেকে চাবি নিতে গেলেই গার্ড হঠাৎ আক্রমণ করে। অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে রেন দরজা খুলে ভিতরে গিয়ে সে একটি আলমারি দিয়ে পথ বদ্ধ করে দেয়। যখন সে ক্যামেরা ফুটেজগুলো দেখে তখন রেন বুঝতে পারে যে এই হসপিটালের ভেতরে কোথাও নিরাপদ জায়গা নেই। এদিকে সিং বাড়ির মায়ের অফিসে পৌঁছায়। সেখানে নোটিশ বোর্ডে দেখে রেনের অপারেশন রুম ৫ম তলায়, কিন্তু সেখানে যাওয়ার পথে রেন আর বাড়ি জম্বিদের তাড়া খেয়ে এক ঘরে লুকিয়ে পড়ে। ঘরটিতে এক যুবক তার অসুস্থ বাবার সাথে ছিল। বাঁচার আশা না দেখে যুবকটি নিজেই নিজেকে শেষ করে দেয়, যাতে সে জম্বি না হয়। জম্বিদেরকে ঘরে ঢুকতে দেখে সিং অন্য পথ দিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। সে বাড়িকে নিয়ে মাচা বেয়ে উপরে ওঠে। বাড়ি দেখে নিচে জম্বিরা সেই বৃদ্ধ আর তার ছেলেকে খেয়ে ফেলেছে। এতে সে খুব ভয় পেয়ে যায়। ওঠার সময় হঠাৎ এক জম্বি জানালা দিয়ে এসে ছেলেটার পা ধরে ফেলে। সে চিৎকার করতে থাকে। তখন সিং এক ধারালো জিনিস ছুঁড়ে জম্বিটাকে মেরে ফেলে। পরে সে বাড়িকে টেনে উপরে তোলে। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। তারা দুজনেই দ্বিতীয় তলায় পৌঁছায়। বাড়ি তার মা মিককে খুঁজে পায় এবং ছুটে গিয়ে জড়িয়ে ধরে, কিন্তু সিং দেখে বাড়ির মা কামড় খেয়েছে এবং সে যে কোনো সময় জম্বি হয়ে যেতে পারে। মিক জানায় ডক্টর রেন ১০ম তলায় আছে এবং সিংকে বলে বাড়ির খেয়াল রাখতে, কারণ সে আর যেতে পারবে না। মায়ের অবস্থা বুঝে বাড়ি কাঁদতে থাকে। সে মায়ের থেকে আলাদা হতে চায় না, কিন্তু মিক জানে ছেলেকে বাঁচানোর একমাত্র উপায় হলো সিংয়ের সাথে পাঠানো। তাই সে সিংকে অনুরোধ করে বাড়িকে সাথে নিয়ে যেতে। কক্ষ থেকে বের হওয়ার সময় বাড়ি দৌড়ে তার মায়ের কাছে যায়, কিন্তু দেখে তার মা ইতিমধ্যে জম্বি হয়ে গেছে। হতাশ হয়ে ছেলেটা চিৎকার করে ওঠে, আর তাতে কাছের জম্বিরা তাদের দিকে এগিয়ে আসে। তখন সিং বাড়িকে কোলে তুলে নেয় এবং ১০ম তলায় যাওয়ার জন্য সিঁড়ির দিকে দৌড়ায়। অন্যদিকে নিরাপত্তা ক্যামেরায় দেখে রেন জানতে পারে মিস্টার বাসু এখনো বেঁচে আছেন। সে দ্রুত তার লুকিয়ে থাকা জায়গায় পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। বাসু প্রথমে রেনকে ভালোভাবে চেক করে এবং দেখে সে আক্রান্ত হয়েছে কিনা। যখন দেখে রেন এখনো আক্রান্ত হয় নাই, তখন তাকে রুমের ভেতরে আসতে বলে এবং বলে খুব শীঘ্রই উদ্ধারকর্মীরা আমাদের বাঁচাতে আসবে। সব বিস্ফোরক লাগানো শেষ হলে সৈনিকদের নির্দেশ দেওয়া হয় মিস্টার বাসুকে হসপিটাল থেকে বের করে আনতে। এরপর একটি সামরিক হেলিকপ্টার দেখে বাড়ি খুশি হয়, ভাবে সরকার তাদেরকে বাঁচাতে এসেছে, কিন্তু আসলে সেই দলটি এসেছে শুধু একজন নির্দিষ্ট ব্যক্তিকে উদ্ধার করতে। এদিকে হসপিটালটি বিস্ফোরিত হওয়ার জন্য আর মাত্র ৩০ মিনিট সময় আছে। সিং বুঝতে পারে তার স্ত্রীর রক্ত শেষ হয়ে আসছে। তখন বাসু রেনের সাথে চুক্তি করে যদি সে তার স্ত্রীর জন্য রক্ত জোগাড় করতে পারে তবে উদ্ধারকারী দল এলে বাসু রেনকে বেরিয়ে যেতে সাহায্য করবে। তাই রেন ঝুঁকি নিয়ে রক্ত আনতে যায়। সে খুব সাবধানে হাঁটছিল যাতে জম্বিরা টের না পায়, কিন্তু তখন তার স্বামী তাকে দেখে ফেলে। দরজা খুলতেই একটা শব্দ হয় আর জম্বিরা সেটা শুনে তার পেছনে দৌড়ায়। এটা দেখে সিং চিৎকার করে যাতে জম্বিরা রেনের দিকে না যেয়ে তার দিকে আসে। সিং এর চিৎকার শুনে জম্বিরা তার উপর আক্রমণ করে। রেন তখন দরজা বন্ধ করতে চেষ্টা করে যাতে জম্বিরা ভিতরে ঢুকতে না পারে। ঠিক তখনই সৈনিকরা ১০ম তলায় পৌঁছে যায়, যেখানে মিস্টার বাসু লুকিয়েছিলেন। তাকে খুঁজে পেয়ে সৈন্যরা বাসু ও তার স্ত্রীকে বাইরে নিয়ে যায়, কিন্তু রেনকে সেখানে ফেলে রেখে যায়। এদিকে সিং দেখে রেনের দিকে এক জম্বি আক্রমণ করতে যাচ্ছে। তখন সে দরজার কাঁচ ভেঙে ভাড়িকে বলে তাকে সাহায্য করতে। সিং বাইরের জম্বিদের আটকে রাখে। ভাগ্যক্রমে বাড়ি সময় মতো সেখানে পৌঁছে যায় এবং একটি ফায়ার গ্যাস ছড়িয়ে দিয়ে জম্বিকে বিভ্রান্ত করে, আর রেন ততক্ষণে লুকিয়ে পড়ে। এরপর রেন হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বেরোনোর সময় শব্দ করে ফেলে। জম্বিরা আবার তার দিকে দৌড়ায়। ঠিক সেই মুহূর্তে সিং এসে জম্বির মাথায় বারবার আঘাত করতে লাগে, যতক্ষণ না সেটি পুরোপুরি মারা যায়। অবশেষে তারা দুজন আবার এক হয়
এদিকে মিস্টার বাসুকে বাঁচাতে আসা সৈন্যরা জম্বিদের আক্রমণে পড়ে। তার স্ত্রী দেখভালের জন্য পাঠানো ডাক্তারও সংক্রমিত হয়। তখন বাসু সৈন্যদের বলে রেনকে খুঁজে আনতে, কারণ সেই একমাত্র যে তার স্ত্রীকে বাঁচিয়ে রাখতে পারবে। কিন্তু সৈন্যরা সিংকে দেখে জম্বি ভেবে গুলি করে। রেন দৌড়ে এসে সিংয়ের রক্ত থামাতে চেষ্টা করে, কিন্তু সৈন্যরা তাকে টেনে নিয়ে যেতে লাগে। এরপর সিং উঠে দাঁড়ায় এবং দেখে সৈন্যরা জম্বিদের সাথে লড়াই করছে। সিং সৈনিকদের সাথে মিলে জম্বিদের সাথে লড়াই করে, কিন্তু শেষমেশ সৈন্যদেরকেও মেরে ফেলে, কারণ তাদের আদেশ ছিল শুধুমাত্র মিস্টার বাসু ও তার স্ত্রীকে বাঁচানো, বাকিদের নয়। তাই কাঁধে আঘাত নিয়েও সিং নিজের ও স্ত্রীর নিরাপত্তার জন্য সৈন্যদের সঙ্গে লড়াই করে। লড়াই করতে করতে যখন সে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছিল, হঠাৎ একটি জম্বি সৈনিকের উপর আক্রমণ করে। এতে সৈনিক অফিসার নিজেকে বাঁচানোর জন্য সিংকে ছেড়ে দিতে বাধ্য হয়। এতে সিং তখন সুস্থ হওয়ার সুযোগ পায়। তারা দুজনে আবার লড়াই শুরু করে এবং একে অপরকে আঘাত করতে করতে দুজনেই অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর সিং জ্ঞান ফিরে দেখে সেই অফিসারকে জম্বি আক্রমণ করেছে, কিন্তু তার শরীরে এতটুক শক্তি ছিল না যে সে উঠে সেখান থেকে পালাবে। তখন উদ্ধারকর্মী দল এসে সময় মতো সাহায্য করে। ব্যথা থাকা সত্ত্বেও সিং, রেন ও বাডিকে সঙ্গে নিয়ে দ্রুত বের হওয়ার পথ চিন্তা করতে থাকে। সিং তার স্ত্রীর দিকে তাকিয়ে বলে তারা এই জায়গা থেকে বের হওয়ার পর চিংদাওতে ফিরে যাবে। এটা শুনে রেন খুব খুশি হয়, কারণ সে তার নিজের শহরে ফিরে যাবে। এদিকে বিস্ফোরণের মাত্র 15 মিনিট বাকি আছে। বাড়ি দরজা খুলে দেখে পথ নিরাপদ কিনা। তখন সে দেখতে পায় সেই সৈনিককে, যিনি সিংয়ের সঙ্গে লড়াই করছিলেন, এখন জম্বি হয়ে গেছে। সিং জম্বিটাকে মারার চেষ্টা করে। সে জম্বিটাকে গুদামে টেনে নিয়ে যায় এবং তার পিঠে আগুন ধরানোর মতো তরল ঢেলে দেয়। তারপর জম্বিটিকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। রেন দেখতে পায় জম্বির শরীর ছাই হয়ে যাচ্ছে, কিন্তু সেই মুহূর্তে আগুন নেভানোর সিকিউরিটি চালু হয়। হঠাৎ করে হসপিটালে থাকা জম্বিরা বদলে আরো ভয়ঙ্কর প্রাণীতে রূপান্তর হতে শুরু করে এবং ভয়ঙ্কর আওয়াজ করে। বেরোনোর সময় খুঁজতে খুঁজতে রেন এবং অন্যরা মিস্টার বাসু এবং তার স্ত্রীকে দেখতে পায়। কাছে গেলে দেখে মিস্টার বাসুর স্ত্রী পুরো শরীর ফুলে গেছে। রেন ভাবতে থাকে সে সংক্রমিত হয়েছে, তবে ভয় পাওয়ার বদলে বাসু তার স্ত্রীকে জড়িয়ে ধরেন, কিন্তু তার স্ত্রী তার গলার মধ্যে কামড়াতে শুরু করে। সিং ঠিক করে তারা জম্বিতে রূপান্তর হওয়ার আগেই পালিয়ে যাবে। খুব তাড়াতাড়ি জম্বিরা মিস্টার বাসুকে আক্রমণ করে এবং শেষ পর্যন্ত তিনিও জম্বিদের শিকার হন। এরপর জম্বিরা হসপিটালে বাকি 3 জন জীবিতকে ধরার জন্য তালাশি শুরু করে। জম্বিদের আসতে দেখে সিং জম্বিদের বিভ্রান্ত করার জন্য পিছনে থাকে, আর রেন ও বাডিকে ছাদের দিকে দৌড়াতে বলে। তারা যখন ছাদে পৌঁছায় তখন একজন সশস্ত্র সৈনিক তাদের কাছে এসে তাদেরকে চেক করে। তারা নিশ্চিত হয় যে কেউ কামড় খায়নি। সৈনিক জানতে চায় উদ্ধারকারী দল কোথায়, কারণ সে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। রেন বলে সবাই মারা গেছে। তখন সে দ্রুত হেলিকপ্টারে উঠতে বলে, কিন্তু রেন তাকে সিং এর জন্য 5 মিনিট অপেক্ষা করতে রাজি করায়। রেন আর বাডি হেলিকপ্টারে অপেক্ষা করছিল। এদিকে সিং একটি গাড়ির ভিতরে আটকে পড়ে জম্বিদের থেকে বাঁচার চেষ্টা করছিল। চারদিক দিয়ে জম্বিরা তাকে ঘিরে ফেলেছিল। বাঁচার কোনো রাস্তা না দেখে গাড়িতে একটি ব্লাস্ট করায়। ভাগ্যক্রমে সে বেঁচে যায়। কয়েক সেকেন্ড পর নতুন জম্বির দল আসতে লাগে। সিং ছাদের দিকে দৌড়ায়। সেখানে পৌঁছে সে ক্লান্ত হয়ে দরজা ধরে রাখে, যাতে জম্বিরা হেলিকপ্টারে পৌঁছাতে না পারে। এদিকে ভবন ধ্বংস হতে আর মাত্র 3 মিনিট বাকি। সৈনিক পাইলটকে উড়ার নির্দেশ দেয়, না হলে কেউ বাঁচবে না। রেন তার স্বামীকে দূর থেকে দেখে হতাশ হয় এবং সৈনিককে অনুরোধ করে একটু অপেক্ষা করতে। সিং ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রেনকে দেখে হাসে। সে জানে এটাই হয়তো শেষবার দেখা। পাইলট উড়ে যাওয়ায় সিং বুঝতে পারে সে হেলিকপ্টারে আর উঠতে পারবে না, তাই সে জম্বিদের সঙ্গে লড়াই চালিয়ে যায়। তখন সৈনিকদের লাগানো বুম বিস্ফোরিত হয়ে পুরো হসপিটাল ধ্বংস হয়ে যায়। রেন এটা দেখে অনেক ভেঙে পড়ে। এরপর আমাদেরকে কয়েক সপ্তাহ পরের সিন দেখানো হয়, যেখানে রেন এখনও সিংয়ের জন্য কান্না করছে। অবশ্য সে এবং বাডি চ্যাংদাওতে চলে আসে। এরপর আমরা জানতে পারি সিং আসলে ধাতব ক্যাপসুলে লুকিয়ে ভবন ধ্বংস থেকে বেঁচে গেছে। সে রেনের কাছে যাওয়ার জন্য তাকে খুঁজছে। আর এখানে আমাদের আজকের গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।